আপনারা জেনেছেন ইতিমধ্যে সারা দেশে সামান্য না একটা পরিকল্পনীয় ঘটনা, যেটা পাথরতে মারার একটা ঘটনা, যেটা আমাদের ডাইরেক্ট কোনো নেতা কর্মী না, বহিষ্কৃত দু একজন এবং সরকার এবং জামাত এনসিপির মাধ্যমে প্রতিষ্ঠিত করা, সৃষ্টি করা, যা 2 দিন মিডিয়াতে বন্ধ রেখে পরিকল্পিত ঘটনা সৃষ্টি করে বিএনপির ভাবমূর্তি সারা দেশে ধ্বংস করার জন্য যে অপচেষ্টা করেছে জামাত এবং এনসিপি সহ দেশি বিদেশি ষড়যন্ত্র, আমরা তার ধিক্কার জানাই এবং তার বিরুদ্ধে পরবর্তীতে আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপি সহ স্বেচ্ছাসেবক সহ সারা দেশে বিক্ষিপ্ত হয়ে উঠেছে। লাখ লাখ নেতাকর্মী শোডাউন করেছে, মিছিল করেছে, প্রতিবাদ করেছে এবং এক পর্যায়ে যে তাদের যে ষড়যন্ত্র সেটা উদ্ঘাটিত হয়েছে। তারই ধারাবাহিকতা আমরাও বিএনপি অঙ্গদল পাশাপাশি বিএনপিতে ঘরে বসে থাকতে পারি না। আমরাও আগামী 19 তারিখে জেলা বিএনপি মিটিং করে সারা বগুড়ার যত বিএনপি আছে, অঙ্গদল আছে, সকলে মিলে আপনারা ফেসবুকে দেখেছেন প্রায় লক্ষ লোকের সমাগম, মিছিল, বিক্ষিপ্ত মিছিল করার একটা আমরা উদ্যোগ নিয়েছে বগুড়া জেলা বিএনপি, যাতে আমাদের নেতা নেত্রীর বিরুদ্ধে যেসব কুরুচিপূর্ণ কথা বলেছে তার প্রতিবাদ করতে চায়। আজকে আপনারা জানেন গোপালগঞ্জে কি অবস্থা হচ্ছে। তারাও আওয়ামী লীগ করে, গোপালগঞ্জের ঘাট, আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জের মাটি, তেমনি বগুড়ার ঘাঁটি বিএনপির মাটি। আমরা যদি এত দুর্বল হয়ে যাই, একটা শান্তিপূর্ণ মিছিলে যদি আমরা হাজার হাজার লোক নিতে না আনতে পারি, তাহলে কিন্তু আমাদের সদর যে আসলে আমাদের মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী, আমাদের কিন্তু ব্যর্থতা হবে। আজকে গোপালগঞ্জে আমরা ফেসবুকে দেখতেছি কি অবস্থা হচ্ছে, তারা কি জন্য তাদের নেত্রী তাদের দলের জন্য অবস্থা নিয়েছে। আর আমরা আমাদের 3 জন প্রধান নেতার বিরুদ্ধে যে কথা বলেছে, বাংলাদেশে থাকার মতো ইচ্ছা আমাদের হারিয়ে যাচ্ছে। এমন একটা খারাপ তারা কি মনে করে এনসিপি 10টার মধ্যে নেই, আমাদের কয়জন লোক আছে, কয় বছর ভোট আছে। তাই আগামী 19 তারিখে সকালে যে আমাদের 10টার প্রোগ্রাম হবে, আলোচনা করবেন কোথায় থেকে আমরা অন্তত 5-10 হাজার লোকের একটা বড় সমাবেশ সদরের বিরুদ্ধে করতে পারবো। বক্তব্য বলবেন কোথায় আমরা একত্রিত হবো, একত্রিত হয়ে আমরা যাতে আলতাপন্নতা করতে চাই। এবারে কিন্তু আর ঘরে বসে থাকার সময় নেই। দল যদি আপনার ক্ষমতায় চান এবং দলকে শক্তিশালী করতে চান, ষড়যন্ত্র মোকাবিলা করতে চান, তাহলে ইনশাল্লাহ আমাদেরকে 19 তারিখে সকাল 10টার প্রোগ্রাম হলে আমাদের সকাল থেকে ঘুম থেকে উঠেই 8টার সময় উঠে নাস্তা বের করে উঠেই কিন্তু আমাদের যে পয়েন্টে আমাদের গাড়ি থাকবে, সে পয়েন্টগুলো 8টার মধ্যে প্রস্তুত করতে হবে। প্রস্তুত করে লোকজন যায়, তার আগে প্রস্তুত মিটিং 2 দিন আছে, প্রস্তুত মিটিং করবেন যাতে 3 দিন থেকে ব্যাপকভাবে লোক আনা যায়, সেটা আমার সহসা বলবেন। আপনারা সেভাবে প্রস্তুত করে যদি মনে করেন যে আমরা 10টার সময় আস্তে ধরে বেরোবে গাড়ি ধরবো, পারবেন না, তাহলে ফেল 8টার সময় ঘুমোতে উঠে খাওয়া দাওয়া করে গাড়ি ধরে পয়েন্টে রাখে আপনার মিছিলগুলো প্রস্তুত দিতে হবে। 9টার সময় যদি ছাড়তে পারেন মিছিলটা শহরের উদ্দেশ্যে, তাহলে কি হবে, ঢুকতে পারবেন। আর যদি 10টা, 10:30, 11টা বাজে, তাহলে মনে করেন ঘিরে আটকে যাবেন। 3 মাইল পার হয়ে হেঁটে যায় কিন্তু আপনার আমাদের সদর উপজেলার মূল মিছিল আপনাকে বুঝতে হবে। ফলে আপনার যদি অরিজিনাল কর্মীর মতো শক্তিশালী হয়ে, মনোবল শক্তিশালী হয়ে যদি আমরা করতে চান, তাহলে সকাল 8টা থেকে কাজ শুরু করতে হবে। এভাবে আমাদেরকে আগামী 19 তারিখ প্রোগ্রাম সফল করতে হবে। এটা নির্দেশ করা নিতে 1 লক্ষ লোকের একটা মানে সমাগম করার একটা প্রস্তুতি দিয়েছে অঙ্গদল, বিএনপির 24টি ইউনিট মিলে, পৌরদল সব মিলে। অতএব আপনাদেরকে বসে থাকলে চলবে না, যেহেতু আমাদের সদরটা। তাই আমি আজকের এই গুরুত্বপূর্ণ প্রস্তুতি মিটিংয়ে আমি সমাবেত করার জন্য